সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিত ও রাশি এই অধ্যায়ের যে নমুনা প্রশ্ন অর্থাৎ 93 পৃষ্ঠায় যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এই নমুনা প্রশ্নের প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর আছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। অর্থাৎ সদৃশ পদ মানে একই রকম পদ থাকতে হবে, অর্থাৎ এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই, এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার, এরকম মিল আছে কোনটা। যেমন এখানে এক্স আছে না এক্স ওয়াই আছে, পদ কিন্তু মিল নাই। আবার এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে এক্স এক্স স্কোয়ার, তাহলে মিল হইল না। আর এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এইটাই সদৃশ পদ। এখানে এক্স এর উপর স্কোয়ার, এখানে ওয়াই এর উপর স্কোয়ার, এটাও সদৃশ পদ নয়। তাহলে উত্তর হবে গ নম্বর। তারপর এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ, এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে তো এ আর এ যোগ করলে 2a মাইনাস বি আর বি যোগ করলে 2b, এক পদে সাইন থাকতে দুটো যোগ হবে কিন্তু সাইন বসবে মাইনাস। তো 2a মাইনাস 2b আছে গ নম্বর। তারপর এখানে আছে 5x স্কোয়ার, কত 5x স্কোয়ার ax স্কোয়ার এবং মাইনাস 7x স্কোয়ারে পদ দুটি সদৃশ। হ্যাঁ সদৃশ, কারণ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার, এখানে এক্স এ খালি এ খালি, তাহলে দুইটা সদৃশ পদ, এটা সঠিক। তারপরে বলছে 3x স্কোয়ার প্লাস 2x ভাগ ওয়াই মাইনাস 5, এখানে রাশিতে 4টি পদ আছে। তাহলে আমরা জানি যে যোগ আর বিয়োগ দ্বারা পদ আলাদা হয়, গুণ ভাগ দ্বারা পদ আলাদা হয় না। তো এখানে এটা হচ্ছে একটা পদ, আবার 2x ভাগ ওয়াই এই দুইটা মিলে একটা পদ, গুণ ভাগ থাকলে ওই দুইটা মিলে একটা পদ হয়। আর হচ্ছে 5x এইটা হচ্ছে একটা পদ, তাহলে এখানে পদ হচ্ছে 4টা কিন্তু এখানে দিছে 3টে, এটা সঠিক নয়। তারপরে বলছে a সমান 2 b সমান 3 হলে 4a মাইনাস b সমান 5 হবে। দেখি আমরা বসে 4 এর মান কত 2, মাইনাস বির মান কত 3, তাহলে এটা কত হলো 4 দুগুণে 8 মাইনাস 3 সমান কত হলো 5, তাহলে এখানে এটার মান 5, ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক, 2 নম্বরটা সঠিক নয়, 1 আর 3 খ নম্বর। তারপরে লাস্টের যে টিক চিহ্নটা আছে সেটা হচ্ছে 9x স্কোয়ার 8x স্কোয়ার 5y স্কোয়ার, তিনটি বীজগণিতীয় রাশি, ঠিক আছে। তাহলে রাশি তিনটি সাংখ্যিক সহগের যোগফল, অর্থাৎ এখানে সংখ্যা আছে 9, 8, 5, তাহলে 9 যোগ 8 যোগ 5, তাহলে তিনটা মিলে 8 আর 16 17 আর 5-এ 22, এই যে খ নম্বর উত্তর। তারপরে প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক, প্রথম দুইটি রাশি কত কত আছে? 9x স্কোয়ার 8x স্কোয়ার, 9x স্কোয়ার ইন্টু 8x স্কোয়ার, এই গুণ করলে 8 9 72, আর এক্সের পাওয়ার দুইটা 4টা, তাহলে এক্সের সূচক হলো কত? রাশির গুণফলের ঘাতের সূচক, সূচক হলো 4। তারপর এই পৃষ্ঠার লাস্টে আছে একটা সৃজনশীল প্রশ্ন। এ সমান এত, অর্থাৎ 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার, এবং বি সমান এক্স স্কোয়ার মাইনাস 8xy, আর সি সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy, তিনটি বীজগণিতীয় রাশি, তিনটা বীজগণিতীয় রাশি। তো রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। এখন এখানে প্রশ্নটা একটু গণ্ডগোল আছে। গণ্ডগোল বলতে এটা আসলে যদি বলতো যে প্রথম রাশিতে কয়টি পদ আছে, অথবা এতে কয়টি পদ আছে, বিতে কয়টি পদ আছে, সিতে কয়টি পদ আছে, তাহলে কিন্তু করে। এখানে বলছে রাশিতে কয়টি পদ আছে, রাশি তো এখানে তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা রাশির তে কয়টি পদ আছে। তাহলে আমরা যদি লিখি যে তিনটি রাশি মিলাই পদগুলো আসলে, তাহলে প্রথমে আছে তিনটা পদ 1 2 3, আর বিতে আছে দুইটা 1 2 3 2 5, আর এখানে আছে তিনটে 6 7 8, টোটাল 8টি পদ আছে। তাহলে সৃজনশীল 1-এ ক নম্বরে রাশিতে 8টি পদ
আছে। আর যদি আলাদা আলাদা বলে তাহলে এতে আছে 3টি, বিতে আছে 2টি, সিতে আছে 3টি। ঠিক আছে, এই 8টি পদ। এবার খ নম্বরে বলছে রাশি 3টির যোগফল নির্ণয় করতে, অর্থাৎ এত বি এত সি এত, এই 3টি পদ যোগ করলে যোগফল কত হবে তা আমাদের লিখতে হবে। এখন আমরা অঙ্কটা সাজাই করব। দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে, 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। আবার বি সমান কি দেওয়া আছে, x স্কোয়ার মাইনাস 8xy, আবার সি দেওয়া আছে y স্কোয়ার মাইনাস x স্কোয়ার আর হলো প্লাস 10xy। এখন রাশি 3টির যোগফল নির্ণয় করতে বলছে। এখন আমরা এই 3টাই যোগ করব। সুতরাং a যোগ b যোগ c সমান 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 8xy প্লাস এই যে প্লাস আর সি এর মানে এটা y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। এখন এক্স স্কোয়ার এখানে আছে কয়টা, 5টা, আর এটাও যোগ 6টা থেকে একটা গেলে আবার সেই 5টাই থাকে, তাহলে 5x স্কোয়ার। আবার xy এখানে xy আছে 8টা, আর 10টা আর একটা 11টা একটা গেলে প্লাস 3y স্কোয়ার, সরি 3xy। আচ্ছা, এখন ওয়াই স্কোয়ার এখানে আছে 3টে, এখানে আছে একটা 4টে, তাহলে 4y স্কোয়ার। এই হচ্ছে খ নম্বরের। এখানে আমরা অ্যান্সারটা লিখে দেব। এবার গ নম্বরে x = 2y = 1 হলে 2a মাইনাস b মাইনাস c এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই 2a মাইনাস b মাইনাস c এর মানটা বের করে তারপরে মান বসাবো। গ নম্বর। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা। এতে আছে 3a স্কোয়ার প্লাস a ইন্টু a স্কোয়ার প্লাস b ইন্টু বি কিউব, আবার b এর মানে a স্কোয়ার প্লাস 2b4। তো এখানে আমরা এই দুইটা ক্যালকুলেশন করে নিই। এই যেরকমভাবে দেওয়া আছে মানগুলো এরকম। এখন a মাইনাস b এর মান বের করতে বলছে। এর মান হচ্ছে 3a স্কোয়ার প্লাস এই a আর a স্কোয়ার গুণ করলে a কিউব, আর b কিউব আর b গুণ করলে b4 মাইনাস a স্কোয়ার মাইনাস 2b4। এখন a স্কোয়ার এখানে একটা, এখানে 3টা, এখানে একটা, তা বিয়োগ করলে কয়টা, 2a স্কোয়ার প্লাস a কিউব তার নাই, আর b কিউব বলে b4 আর b4, দুইটা থেকে একটা গেলে একটা থাকে b4। তো এটাই হচ্ছে অ্যান্সার 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আছে যে 5x স্কোয়ার প্লাস 3xy মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস y স্কোয়ার রাশি দুটি যোগ করে যোগফলের xy এর সহগ নির্ণয় করে। তাহলে দুইটা যোগ করতে হবে প্রথমে। তাহলে প্রথমে আছে 5x স্কোয়ার প্লাস 3xy, 5x স্কোয়ার প্লাস 3xy, তারপর মাইনাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তারপরে বির মান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5xy, 3x স্কোয়ার মাইনাস 5xy, আর হচ্ছে প্লাস y স্কোয়ার দুটি যোগ করলে যোগফলের সহ। তাহলে দুটা যোগ করি, 5 3 8x স্কোয়ার, 5 থেকে 3 গেলে 2xy প্লাস 7 থেকে 1 গেলে 6y স্কোয়ার। এটা হচ্ছে যোগফল। এখন এখানে xy আছে কোন জায়গায়, এখানে, এটার সহগ কত, -2। সুতরাং রাশিটিতে
রাশি দিতে এক্স ওয়াইয়ের সহগ -2। এক্স ওয়াইয়ের সহগ কি? এই যে এক্স ওয়াইয়ের সাথে -2 আছে, এই -2টাই হচ্ছে তার সহগ। এখন 3 নম্বর, একটি খাতার দাম এক্স টাকা, একটি কলমের দাম ওয়াই টাকা, একটি পেন্সিলের দাম জেড টাকা। তাহলে অঙ্কটা আমি এখানেই করি যে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে তিনটি খাতার দাম কত? তিনটি খাতার দাম 3x টাকা। আবার একটি কলমের দাম ওয়াই টাকা, কলম কয়টা? 5টি কলমের দাম 5x টাকা। আর হচ্ছে সুতরাং দুইটি পেন্সিলের দাম 2y টাকা। এখন প্রশ্ন বলছে যে মোট দাম থেকে দুইটি পেন্সিলের দাম বের করে, তিনটি খাতা দুইটি মোট দাম। সুতরাং মোট দাম হলো 3x + 5y, আর দুইটি পেন্সিলের দাম বাদ দিলে বিয়োগ 2, এটা তো জেড অর্থাৎ 3xy + 5y - 2z, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবং বীজগণিত রাশিটা ঠিক এরকম, প্রথম দুইটার যোগফল বিয়োগটা হলো তৃতীয় পদ, এই দুইটি পেন্সিলের দাম। তাহলে আমাদের প্রশ্ন জবাব বলছে যে দুইটি পেন্সিলের দাম বাদ দিলে তা হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে, সেটাই হচ্ছে বীজগণিতীয় রাশি। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।